এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি মার্ক লিখিত সুসমাচার যীশু খ্রিস্টকে ঈশ্বরের এক নিখুঁত দাস হিসাবে তুলে ধরে। এখানে আমরা যীশু কর্তৃক এক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা ও সুস্থ করা, লেবীকে তার অনুগামী হওয়ার আহ্বান জানানো বিষয়গুলি জানব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। আমার বিশ্বাস আপনি জানেন যে এই সময় আমরা আমাদের এই অনুষ্ঠানে বাইবেলের নতুন নিয়মের দ্বিতীয় পুস্তক সাধু মার্ক লিখিত সুসমাচার থেকে আমাদের অধ্যয়ন শুরু করেছি। আমরা এখন পর্যন্ত জেনেছি যে মার্ক এই সুসমাচার লিখেছিলেন রোমীয়দেরকে উদ্দেশ্য করে। এরপর দেখা যাক কীরকম ঘটনা ঘটল। আসুন আমরা পড়ব মার্ক লিখিত সুসমাচার, তার 1 অধ্যায় 4 পদ। আর আমার বিশ্বাস আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে দেখছেন। আসুন পড়ি মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 4 পদ। তদনুসারে যোহন উপস্থিত হইলেন ও প্রান্তরে বাপ্তাইজ করিতে লাগিলেন এবং পাপমোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগিলেন। যোহন মন পরিবর্তনের কথা প্রচার করেছিলেন এবং পাপের মোচনের উদ্দেশ্যে বাপ্তাইজ করেছিলেন। বাপ্তিস্মের দ্বারা পাপের মোচনের জন্য নয়। গ্রিক শব্দবন্ধ এখানে মোচনের সাথে ব্যবহৃত হয়েছে, যার অনুবাদ করা যায় উদ্দেশ্যে। তার এই পরিচর্যা ছিল একটি প্রস্তুতিমূলক কাজ। এটা পৃথিবীর বুকে প্রভু যীশু খ্রিস্টের আগমনের জন্য মানুষকে প্রস্তুত করছিল। যীশু খ্রিস্টই হলেন একমাত্র ব্যক্তি যিনি পাপ মোচন করেন। আসুন আমরা এরপরে পড়ি মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 5 আর 6 পদ। তাহাতে সমস্ত জিহুদিয়া দেশ ও জেরুসালেম নিবাসী সকলে বাহির হইয়া তাহার নিকটে যাইতে লাগিল, আর আপন আপন পাপ স্বীকার করিয়া জর্দন নদীতে তাহা দ্বারা বাপ্তাইজিত হইতে লাগিল। সেই যোহন উটের লোমের কাপড় পরিতেন, তাহার কটিদেশে চর্মপটুকা ছিল এবং তিনি পঙ্গপাল ও বনমধু ভোজন করিতেন। যোহন বাপ্তাইজক কেবল তার বার্তার জন্যই অনন্য ছিলেন না, বরং তার পোশাক এবং খাদ্যাভ্যাসেও তিনি ছিলেন অনন্য। এই মানুষটি এই নির্দিষ্ট পরিচর্যার জন্যই পৃথকীকৃত হয়েছিলেন। তিনি যাজকীয় বংশ অর্থাৎ লেবীয় বংশজাত ছিলেন এবং জেরুসালেমের মন্দিরে পরিচর্যা করবেন এমনটাই আশা করা যায়। কিন্তু ঈশ্বর তাকে একজন ভাববাদী রূপে আহ্বান করেছিলেন এবং তিনি প্রান্তরে গিয়ে বার্তা প্রচার করছিলেন, আর বাকি সব মানুষও তার কথা শুনতে নগরের বাইরে ছুটে আসছিল। আজকের দিনে আমরা এমন স্থানে গির্জাঘর স্থাপন করতে পছন্দ করি যেখানে মানুষ বাস করে অথবা যেখানে সহজে সবাই একত্র হতে পারে। আমরা মনে করি গির্জায় যাওয়া যেন সবার জন্য সুবিধাজনক হয়। কিন্তু যোহন মোটেও সেই নীতিতে কাজ করেননি। তিনি ছিলেন বহু দূরে প্রান্তরের মধ্যে, আর বিপুল জনতা তার কাছে ছুটে গেছিল। এরপরে আমরা দেখব 7 পদ, মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 7 পদ। তিনি প্রচার করিয়া বলিতেন, যিনি আমা অপেক্ষা শক্তিমান তিনি আমার পশ্চাৎ আসিতেছেন, আমি হেট হইয়া তাহার পাদুকার বন্ধন খুলিবার যোগ্য নই।
এই উক্তি প্রকাশ করে যে এই মানুষটি প্রকৃতপক্ষে কতটা অসাধারণ ছিলেন। তিনি জনতাকে আলোড়িত করেছিলেন। তিনি ছিলেন একজন অদ্ভুত কিন্তু শক্তিশালী পুরুষ। কিন্তু তার কণ্ঠ ছিল একক, তার নম্রতা লক্ষ্য করুন। এখানে যোহন বাপ্তাইজক ছিলেন অত্যন্ত এক নম্র ব্যক্তি। এরপরে আমরা 1 অধ্যায় 8 পদে দেখি লেখা আছে, আমি তোমাদিওকে জলে বাপ্তাইজ করিলাম, কিন্তু তিনি তোমাদিওকে পবিত্র আত্মায় বাপ্তাইজ করিবেন। যোহন এবং যিশুর মধ্যে এটাই সবথেকে বড় পার্থক্য। প্রকৃত বাপ্তিস্ম হল পবিত্র আত্মার বাপ্তিস্ম। আচারমূলক বাপ্তিস্ম হয় জল দিয়ে। জলবাপ্তিস্ম আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি সাক্ষ্য। সাধু মথে লিখিত সুসমাচারে আমরা জেনেছি যে প্রভু যীশু নিজে বাপ্তিস্ম নিয়েছিলেন মূলত মানব জাতির সাথে নিজেকে এক করার জন্য। এরপরে আমরা 9 পদ পড়ব, 1 অধ্যায় মার্ক 1 অধ্যায় 9 পদ। সেই সময়ে যীশু গালিলের নাসরত হইতে আসিয়া যোহনের দ্বারা জর্দনে বাপ্তাইজিত হইলেন। মার্কের প্রধান শিরোনামটি লক্ষ্য করুন, যীশু আসিলেন। কি এক রোমাঞ্চকর বিষয়! যীশু একদিন আবার আসবেন, সেটিও আরেকটি অসাধারণ শিরোনাম। কিন্তু এখানে ছোট শহর নাসরতের 30 বছরের শান্ত ও নীরব জীবনের অন্তরাল থেকে প্রভু যীশু আত্মপ্রকাশ করলেন। তিনি এসে বাপ্তিস্মের মাধ্যমে মানব পরিবারের সাথে নিজেকে যুক্ত করলেন। আপনার মনে থাকতে পারে যীশু যোহনকে বলেছিলেন, এখন সম্মত হও, মথে লিখিত সুসমাচার 3 অধ্যায় তার 15 পদ। কারণ যোহন মনে করেছিলেন যে তার দ্বারা যিশুকে বাপ্তাইজ করা উচিত নয়। আরও লক্ষ্য করুন যে এখানে তার নাম যিশু ব্যবহার করা হয়েছে, যিশু আসিলেন। আমরা দেখব যে এই সুসমাচারে এটি তার সাধারণ ব্যবহৃত নাম। অন্যান্য সুসমাচারের চেয়ে মার্কের পুস্তকে যিশু নামটির ব্যবহার সবথেকে বেশি আমরা দেখতে পাই। আসুন এরপরে 10 আর 11 পদ পাঠ করি। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 10 আর 11 পদ। আর তৎক্ষণাৎ জলের মধ্য হইতে উঠিবার সময় দেখিলেন আকাশ 2 ভাগ হইল, এবং আত্মা কপোতের ন্যায় তাহার উপরে নামিয়া আসিতেছেন। আর স্বর্গ হইতে এই বাণী হইল, তুমি আমার প্রিয় পুত্র, তোমাতেই আমি প্রীত। এখানে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে ত্রিত্বকে একসাথে দেখতে পাই। আমরা প্রভু যীশুকে দেখি, যিনি ঈশ্বরত্বের দ্বিতীয় ব্যক্তিত্ব, ঈশ্বরের আত্মা যিনি কপোতের ন্যায় তার উপরে নেমে আসছেন, তিনি ঈশ্বরত্বের তৃতীয় ব্যক্তিত্ব, এবং স্বর্গ হইতে ভেসে আসা সেই বাণী, তুমি আমার প্রিয় পুত্র, যিনি হলেন পিতা, ঈশ্বরত্বের প্রথম ব্যক্তিত্ব। এইভাবে ত্রিত্বের সত্যটি আমাদের সামনে ফুটে ওঠে। আর এটি ছিল যিশুর ব্যক্তিত্ব ও সমর্পণের উপরে স্বর্গের শিলমোহর। আপনি লক্ষ্য করবেন যে এখানে ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে। তিনি হলেন সেই দাস। যোহন বাপ্তাইজক তাকে পরিচয় করিয়ে দেন, এবং তারপর পিতা ঈশ্বর তাকে শনাক্ত করেন ও তাকে মুদ্রাঙ্কিত করলেন। এরপর প্রলোভন বা পরীক্ষা তার এই কাজের সূচনা করবে। মার্ক 1 অধ্যায় 12 পদ আমরা দেখব লেখা আছে, আর তৎক্ষণাৎ আত্মা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিলেন। তৎক্ষণাৎ পাঠাইয়া দিলেন। পবিত্র আত্মা তাকে সরাসরি প্রান্তরে নিয়ে গেলেন যাতে তিনি পরীক্ষিত হন। এটি আমাদের বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আবার সেই প্রশ্নে ফিরে আসি, তিনি কি এই দায়িত্ব সম্পন্ন করতে পারবেন? অন্যেরা ব্যর্থ হয়েছিল, তারা পরীক্ষার সামনে দাঁড়িয়ে থাকতে পারেনি। আদম ব্যর্থ হয়েছিল, নোহ জলপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন, কিন্তু পরে শোচনীয়ভাবে পতনের শিকার হন। আমরা দেখেছি অব্রাহাম ব্যর্থ হয়েছিলেন, মোশি ব্যর্থ হয়েছিলেন। তিনি ইসরায়েল সন্তানদের মিশর থেকে বার করে এনেছিলেন, কিন্তু প্রতিজ্ঞাত দেশে প্রবেশের অনুমতি পাননি। আর রাজা দাউদও ব্যর্থ হয়েছিলেন,
তাই আমরা দেখছি যে এই পরীক্ষা বা প্রলোভন তাকে তার কাজের জন্য প্রস্তুত ও সূচনা করছে। আসুন এরপরে 13 পদটা আমরা পাঠ করি। সেই প্রান্তরে তিনি 40 দিন থাকিয়া শয়তানের দ্বারা পরীক্ষিত হইলেন, আর তিনি বন্য পশুদের সঙ্গে রহিলেন এবং স্বর্গীয় দূতগণ তাহার পরিচর্যা করিতেন। মতি এবং লুকে আমরা যে বিস্তারিত বিবরণ পাই, এখানে তা দেওয়া হয়নি। তিনি প্রান্তরে 40 দিন ধরে শয়তান দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। পুরো 40 দিন ধরেই তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কিছু মানুষের মনে হয় যে তিনি 40 দিন উপবাস করেছিলেন এবং তারপর শয়তান তাকে পরীক্ষা করেছিলেন। তিনি পুরো সময়টা ধরেই পরীক্ষিত হচ্ছিলেন। অনেকে মনে করেন তিনি সেখানে শয়তানের দ্বারা পরীক্ষিত হচ্ছিলেন এবং হিংস্র পশুরা কম বেশি সেই পরীক্ষায় অবদান রেখেছিল। কিন্তু মার্ক এখানে বলছেন যে তিনি হিংস্র পশু এবং দূতদের সাথে ছিলেন এবং তারা উভয়ই তার পরিচর্যা করেছিল। পশুরা হলো সৃষ্টির সেই অংশ যা মানুষের অধীনে রাখা হয়েছিল। ঈশ্বর সেই সৃষ্টিগুলোকে সেই কারণেই তৈরি করেছিলেন। আদি পুস্তকে আমাদের মনে আছে যে সব কিছুই মানুষের জন্য একটি বাসস্থান তৈরির প্রস্তুতি ছিল। আমরা যতটুকু জানি, এই পৃথিবী একমাত্র স্থান যেখানে মানবজাতি বাস করে এবং যা মানুষের বসবাসের যোগ্য। এখানে খ্রিস্ট যিশুর অধীনের পশুরা তার পরিচর্যা করেছিল এবং তার ওপরের দূতগণও তার পরিচর্যা করেছিল। মার্ক এখানে এটাই বলছেন। আসুন এরপরে আমরা মার্ক 1 অধ্যায় তার 14 আর 15 পদটা পাঠ করি। লেখা আছে, আর যোহন কারাগারে সমর্পিত হইলে পর যিশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো। পরীক্ষার পর আমরা যিশুকে দেখি তার পরিচর্যা কাজ শুরু করতে। মার্কের সেই জ্বলন্ত শিরোনামটি আবার লক্ষ্য করুন, যিশু আসিলেন। যোহন বাপ্তাইজক বন্দী হওয়ার পর যিশু গালিলে আসলেন। তিনি এখন ঈশ্বরের সুসমাচার প্রচারের মাধ্যমে তার কার্যভার শুরু করছেন এবং বলছেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল। সেরা পাণ্ডুলিপিগুলিতে রাজ্যের শব্দটি নেই এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি হওয়া উচিত যে ঈশ্বরের সুসমাচার প্রচার করে বলিলেন, কাল সম্পূর্ণ হইল। ঈশ্বরের সুসমাচার হলো ঈশ্বরের রাজ্য সন্নিকট। সাধু মতির পুস্তকে এটি ছিল স্বর্গরাজ্য। এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য আছে। আবার ওভারল্যাপিং বা মিলও রয়েছে। স্বর্গরাজ্য হলো পৃথিবীর ওপর ঈশ্বরের শাসন, আর ঈশ্বরের রাজ্য হলো তার সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড, যা এই পৃথিবীর সীমানার বাইরেও বিস্তৃত। সুতরাং স্বর্গরাজ্য হলো ঈশ্বরের রাজ্যেরই অন্তর্ভুক্ত। মতি বিশেষভাবে এই পৃথিবীর ওপর ঈশ্বরের শাসন প্রয়োগ করছেন। মার্ক আরও বিস্তৃত অঞ্চলে পৌঁছাচ্ছেন এবং একটি বিশাল এলাকা অন্তর্ভুক্ত করছেন, কারণ ঈশ্বরের রাজ্য সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ও তার সমস্ত সৃষ্টিকে অন্তর্ভুক্ত করে। পৃথিবীর দৃষ্টিকোণ থেকে স্বর্গরাজ্য সন্নিকট বা ঈশ্বরের রাজ্য সন্নিকট বলা একই কথা। তবে ঈশ্বরের রাজ্য পৃথিবীর বাইরের অঞ্চলগুলোকেও অন্তর্ভুক্ত করে, যেখানে স্বর্গরাজ্য বলতে পৃথিবীর উপরে স্বর্গের শাসনকে বোঝায়। তোমরা মন পরিবর্তন করো ও সুসমাচারে বিশ্বাস করো। প্রভু যিশুর এই বার্তা সাধু মথলিখিত সুসমাচারে যোহন বাপ্তাইজকের বার্তার মতোই, তোমরা মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। মথলিখিত সুসমাচার 3 অধ্যায় 2 পদ, 4 অধ্যায় 17 পদ। আমি বিশ্বাস করি যে আমাদের যুগে বার্তাটি আসলে উল্টে গেছে। অর্থাৎ আমরা মন পরিবর্তনের আগে বিশ্বাসকে স্থান দিই। যখন আপনি বিশ্বাসে যীশুখ্রিস্টের দিকে ঘোরেন, তখন আপনি প্রকৃতপক্ষে অন্য কিছু থেকে তার দিকে ঘুরছেন, আর সেই অন্য কিছু থেকে ফিরে আসাই হলো মন পরিবর্তন। যদি অন্য কিছু থেকে সরে আসার সেই পরিবর্তন না থাকে,
তবে স্পষ্টতই সেখানে খ্রিস্টের দিকে প্রকৃত প্রত্যাবর্তন ঘটেনি। যদি খ্রিস্টের দিকে সত্য প্রত্যাবর্তন ঘটে তবে জীবনে একটা পরিবর্তন দেখা যাবে, যা প্রকাশ করবে যে বিশ্বাসী ব্যক্তি কোনো কিছু থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই এতে কোনো বিরোধ নেই। প্রধান বিষয় হলো মানুষের সুসমাচারে বিশ্বাস করা। মনে রাখবেন, এই সুসমাচার লেখা হয়েছিল রোমীয়দের জন্য, যারা কাজের মানুষ ছিলেন। তারা ছিলেন ক্ষমতার অধিকারী, যারা বিশ্ব শাসন করতেন। সাধু মথলিখিত সুসমাচার ধার্মিকদের উদ্দেশ্যে লেখা। মার্ক লেখা হয়েছিল শক্তিশালী মানুষদের জন্য। সাধু লুক লিখেছেন চিন্তাশীলদের উদ্দেশ্যে। আর সাধু যোহন লিখিত সুসমাচার লেখা হয়েছে নিঃস্ব ও অসহায় মানুষের জন্য, যার পরিত্রাণ প্রয়োজন। আসুন এখন পাঠ করব মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 16 থেকে 20 পদ। পরে গালিল সমুদ্রের তীর দিয়া যাইতে যাইতে তিনি দেখিলেন সিমন ও তাহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কেননা তাহারা মৎস্যধারী ছিলেন। যীশু তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তৎক্ষণাৎ তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া শিবদিয়ের পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহনকে দেখিলেন। তাহারাও নৌকাতে ছিলেন, জাল সারিতেছিলেন। তিনি তৎক্ষণাৎ তাহাদিগকে ডাকিলেন, তাহাতে তাহারা আপনাদের পিতা শিবদিয়কে বেতনজীবীদের সঙ্গে নৌকায় পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। প্রেরিতদের 3 বার স্বতন্ত্র আহ্বান করা হয়েছিল। প্রথমত যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 থেকে 51 পদে আমাদের বলা হয়েছে যে যীশু যখন জেরুসালেমে গেছিলেন তখন তিনি তাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের একটি সাধারণ আহ্বান জানান, যেটা আনুষ্ঠানিক ছিল না। তারা জানতে চেয়েছিল তিনি কোথায় থাকেন, কারণ যোহন বাপ্তাইজক তাকে চিহ্নিত করেছিলেন এবং যোহনের কিছু শিষ্য যিশুকে অনুসরণ করেছিল, কিন্তু তারা তার সাথে থেকে যায়নি। তিনি সে সময় তাদের থাকার জন্য বলেননি। তারা গালিলে নিজেদের মাছ ধরার কাজে ফিরে গেছিল। দ্বিতীয়বার আমরা দেখব, আমরা মার্কের এই অংশে দেখি যে তার পরিচর্যার শুরুতে তিনি সাগরের কিনার ধরে হাঁটছেন এবং শিষ্যদের মাছ ধরতে দেখিয়ে তাদের শিষ্যত্বের জন্য আহ্বান করছেন। তাদের মানুষ ধরা জেলে হতে হবে। তবে লোকলিখিত সুসমাচার 5 অধ্যায় 1 থেকে 11 পদে আমরা দেখি যে তারা আবারও মাছ ধরার কাজে ফিরে গেছিল। আর তৃতীয় আহ্বানটা আমরা দেখব, চূড়ান্ত আহ্বান। তৃতীয় আহ্বান বা চূড়ান্ত আহ্বানটা ছিল প্রেরিত পদের জন্য আহ্বান। এটা মার্ক লিখিত সুসমাচার 3, মথি লিখিত সুসমাচার 10 এবং লুক লিখিত সুসমাচার 6 অধ্যায় লিপিবদ্ধ আছে। তারা পুনরায় মাছ ধরায় ফিরে গেছিল এবং সিমন পিতর তাকে বলেছিলেন, আমার নিকট হইতে দূরে যাও, কারণ আমি পাপী মানুষ, হে প্রভু। লুক 5 অধ্যায় 8 পদ। তিনি প্রকৃতপক্ষে যা বলছেন সেটা হলো, আপনি কেন অন্য কাউকে গিয়ে ডাকছেন না? আমাকে একা থাকতে দিন, কারণ আমি এতবার ব্যর্থ হয়েছি, আমি একজন পাপী মানুষ। কিন্তু প্রভু তাকে ত্যাগ করেননি। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। তাই প্রভু তৃতীয়বার তাদের কাছে আসলেন এবং তাদের প্রেরিত পদে নিযুক্ত করলেন। আমরা এরপরে 21 পদে দেখি লেখা আছে, পরে তাহারা কফরনাহুমে প্রবেশ করিলেন, আর তৎক্ষণাৎ তিনি বিশ্রামবারে সমাজগৃহে গিয়া উপদেশ দিতে লাগিলেন। আপনার মনে থাকবে যে ধর্মীয় নেতারা যখন তাকে বিশ্রামবারে কাজ করার বিষয়ে প্রশ্ন করত, তখন তিনি খুব স্পষ্টভাবে বলতেন, আমার পিতা এখনও পর্যন্ত কার্য করিতেছেন আর আমিও কার্য করিতেছি। যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায় 17 পদ। আমরা দেখতে যাচ্ছি যে তিনি 8 ঘন্টার ডিউটি করতেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। গীতসংহিতা 121 4 পদ। এই বিশ্রাম বারটি খুব সকালে শুরু হয়, যখন তিনি সমাজগৃহে প্রবেশ করেন এবং শিক্ষা দেন। কফরনাহুমের এই সমাজগৃহটি সেই যুগের প্রাণবন্ত ধর্মের কোনো কেন্দ্র ছিল না। মনে হয় তিনি নাসরত ত্যাগ করেছিলেন, কারণ তার নিজের লোক তাকে গ্রহণ করেনি এবং তিনি কফরনাহুমে চলে আসেন।
সেখানে তিনি তার পার্থিব পরিচর্যা প্রধান কেন্দ্র বানিয়েছিলেন। আসুন এখন পড়ি মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 22 পদ। তাহাতে লোকে তাহার উপদেশে চমৎকৃত হইল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিওকে উপদেশ দিতেন, অধ্যাপকদের ন্যায় নয়। এখানে আমরা সত্যের শক্তি এবং এই মানুষটির আচরণের প্রভাব দেখতে পাই। আজ মণ্ডলী এবং খ্রিস্টীয় পরিচর্যার বিরুদ্ধে মূল সমালোচনা হলো যে আমরা ক্ষমতার সাথে কথা বলি না। খ্রিস্টীয় পরিচর্যা মণ্ডলী কেন ক্ষমতার সাথে কথা বলে না, তার কারণ হলো আমরা আমাদের বিশ্বাস হারিয়ে ফেলেছি। তবে আমি এটা বলছি না যে আমি আমার বিশ্বাস হারিয়েছি। আমি বলতে চাইছি যে শ্রেণীগতভাবে আজকের খ্রিস্টীয় পরিচর্যায় ঠিকমতো ঈশ্বরের বাক্য প্রচার ও শিক্ষা দেওয়ার চেষ্টা হচ্ছে না। সত্য থেকে বিচ্যুতি ঘটেছে এবং পুলপিট ও ঈশ্বরের বাক্যের মধ্যে একটা সুবিশাল ব্যবধান তৈরি হয়েছে। সেই যুগের সমাজগৃহ কোনো জীবন্ত বার্তা দিতে পারত না এবং এর ফলে আমাদের প্রভু যখন কথা বললেন তারা তার উপদেশে বিস্মিত হয়েছিল। আমরা 23 আর 24 পদে দেখি লেখা আছে, তখন তাহাদের সমাজগৃহে এক ব্যক্তি ছিলেন, তাহাকে অসুচি আত্মায় পাইয়াছিল। সে চেঁচাইয়া কহিল, হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাদিওকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। মার্কের সুসমাচারে এই প্রথম অলৌকিক কাজটি আত্মিক জগতে ঘটেছিল। কেবল ঈশ্বরই আত্মিক জগতের নিয়ন্ত্রণে আছেন, ভূত বা অসুচি আত্মারা তার নিয়ন্ত্রণে। রোমীয় সাম্রাজ্য জুড়ে মন্দ আত্মার প্রভাব যে ব্যাপক ছিল তার প্রচুর ঐতিহাসিক প্রমাণ রয়েছে। অসুচি আত্মার প্রভাব মোকাবিলা করার একমাত্র উপায় হলেন প্রভু যীশু, কারণ তিনি এবং কেবল তিনি এই জগতে প্রভাব বিস্তার করতে সক্ষম। সেই কারণেই মার্ক এটিকে প্রথম অলৌকিক কাজ রূপে তুলে ধরেছেন। তিনি এই অলৌকিক কাজটি প্রথমে আনেন কারণ যদি যিশুর এই ক্ষেত্রে ক্ষমতা থাকে তবে দুটি বিষয় বোঝায়। প্রথমত, তার যে কোনো ক্ষেত্রে ক্ষমতা আছে, আর দ্বিতীয়ত, কেবল ঈশ্বরই এমন কিছু করতে পারেন। এটি ছিল তার পরিচয়ের অন্যতম প্রমাণ। তার কর্তৃত্ব ছিল, তার ক্ষমতা ছিল। তিনি এমনভাবে শিক্ষা দিতেন যেন তিনি ক্ষমতার অধিকারী, এবং এখন তিনি প্রদর্শন করছেন যে তার সত্যি ক্ষমতা আছে। বর্তমান সময়ে আমাদের সমাজ ও সংস্কৃতিতে যে সমস্ত ঘটনা ঘটে চলছে সে বিষয়ে যদি আপনি খবর রাখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে শয়তানের আরাধনা কত বেশি প্রকট বা স্পষ্ট হয়ে উঠেছে। অতি প্রকৃত জগতে বা গুপ্তবিদ্যার জগতে এমন কিছু কিছু ঘটনা ঘটে চলেছে যার ব্যাখ্যা দিতে গেলে বলতে হয় যে এগুলো শয়তানের কাজ ছাড়া আর কিছু নয়। এগুলো অস্বাভাবিক, অতি প্রাকৃতিক। আপনি কখনো যুক্তি দিয়ে বলতে পারবেন না বর্তমান প্রজন্মের তরুণ তরুণীরা বাড়িতে সকলের ভালোবাসা পাওয়ার পরেও কেন তারা ঘর ছেড়ে চলে যায়, তারপর খুন খারাপির সাথে জড়িয়ে পড়ে। সত্যি এটা অবিশ্বাস্য। এটাই শয়তানের কাজ। আর যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা দেখব সত্যি মন্দ আত্মা মানুষকে গ্রাস করেছে, তাকে পরিচালিত করছে। এই বিষয়টা মোকাবিলা করার একটি পথ আছে, আর তা হলো প্রভু যীশু খ্রিস্টের নাম। কেবল তিনি অসুচি আত্মাদের নিয়ন্ত্রণ করতে পারেন। এটি সাধু মার্কের পুস্তকে আমাদের দেওয়া প্রথম অলৌকিক ঘটনা। এরপরে আমরা 25 থেকে 27 পদ পর্যন্ত পাঠ করব। তখন যীশু তাহাকে ধমক দিলেন, চুপ করো, উহা হইতে বাহির হও। তাহাতে সেই অসুচি আত্মা তাহাকে মুচড়াইয়া ধরিয়া উচ্চ স্বরে চিৎকার করিয়া তাহার মধ্য হইতে বাহির হইয়া গেল। ইহাতে সকলে চমৎকৃত হইল, এমনকি তাহারা পরস্পর বিতর্ক করিয়া কহিল, এ কি, কেমন নতুন উপদেশ! উনি ক্ষমতা সহকারে অসুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহারা উহার আজ্ঞা মানে। তিনি তার শিক্ষা এবং অলৌকিক কাজের মাধ্যমে তার শক্তি ও কর্তৃত্ব প্রদর্শন করছেন, এবং তারা তা বুঝতে পারছে না। তার এমন কর্তৃত্ব রয়েছে যা তাদের বোধের অগম্য। এরপরে 28 পদে আমরা দেখি, তখন তাহার বার্তা তৎক্ষণাৎ সমুদয় গালিল প্রদেশের চারিদিকে ব্যাপিল। মার্ক আমাদের পরবর্তী ঘটনায় নিয়ে যান, যা দৃশ্যত একই দিনে কিন্তু বিকালের কোনো সময় ঘটেছিল। আমরা 29 থেকে 31 পদে দেখি লেখা আছে,
পরে সমাজগৃহ হইতে বাহির হইয়া তৎক্ষণাৎ তাহারা যাকব ও যোহনের সহিত সিমন ও আন্দ্রিয়ের বাটিতে প্রবেশ করিলেন। তখন সিমনের শাশুড়ি জ্বর হইয়া পড়িয়াছিলেন, আর তাহারা তৎক্ষণাৎ তাহার কথা তাহাকে বলিলেন। তাহাতে তিনি নিকটে গিয়া তাহার হস্ত ধরিয়া তাহাকে উঠাইলেন। তখন তাহার জ্বর ছাড়িয়া গেল, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। এখানে আরেকটি অলৌকিক কাজ আমরা দেখলাম, যা তিনি একই দিনে সম্পন্ন করেছিলেন। এরপর আমরা সন্ধ্যার দিকে তার সাথে এগিয়ে যাই, আর 32 পদে লেখা আছে, পরে সন্ধ্যাকালে সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে এবং ভূতগ্রস্ত দিয়কে তাহার নিকটে আনিল। আমি নিশ্চিত আপনি বুঝতে পেরেছেন যে ভূতগ্রস্ত বলতে অসুচি আত্মা দ্বারা আক্রান্তদের বোঝায়। শয়তান বা দিয়াবল একজনই, কিন্তু অসুচি আত্মা অনেক রয়েছে, এই বিষয়ে আমরা পরে দেখব। এরপরে 33 আর 34 পদে লেখা আছে, আর নগরের সকল লোক দ্বারে একত্র হইল, তাহাতে তিনি নানা প্রকার রোগে পীড়িত অনেক লোককে সুস্থ করিলেন এবং অনেক ভূত ছাড়াইলেন। আর তিনি ভূতদিগকে কথা কহিতে দিলেন না, কারণ তাহারা তাহাকে চিনিত। এখানে সাধু মার্ক ঠিক সেটাই করছেন যা সাধু মথি করেছিলেন। তিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে যিশুর আরোগ্যদানের কেবল কয়েকটি মাত্র ঘটনার কথা এখানে উল্লেখ করা হয়েছে। তিনি আক্ষরিক অর্থেই শত শত মানুষকে আরোগ্য করেছিলেন, তবে আমাদের জন্য কেবল কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এটা লক্ষ্য করা আকর্ষণীয় যে অসুচি আত্মার জগৎ তাকে চিনতে পেরেছিল। তারা জানত এবং বিশ্বাস করত তিনি কে, কিন্তু তবুও তারা অবশ্যই পরিত্রাণ পায়নি। আমরা তার সাথে একটা ব্যস্ত দিন কাটালাম, এবং আপনি হয়তো ভাববেন যে এমন একটি ক্লান্তিকর বিশ্রামবারের পরদিন সকালে তিনি অনেকটা সময় ঘুমাবেন। আজকে আমাদের আলোচনা এখানেই আমাদেরকে শেষ করতে হবে। এর পরে কি ঘটলো আমরা আমাদের পরের পর্বে জানতে পারবো। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি যে তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য দ্বারা একটিবার আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাদের বিশ্বাসে সুস্থির রাখো। তোমার কাছে অসম্ভব কিছুই নয় স্বর্গীয় পিতা। যখন বিশ্বাসে তারা তোমার চরণে সমর্পিত হয় এবং সেই সমস্ত অলৌকিক বিষয় তারা তাদের জীবনেও দেখতে সমর্থ, আরোগ্যতা, কঠিনতা থেকে বেরিয়ে আসা, অন্ধকার থেকে আলোকে আসা, ও প্রভু তোমার যিশুর নামে তোমার সে প্রত্যেক সন্তান সন্ততিকে এইভাবে তোমাতে আরও বেড়ে উঠতে দাও। তোমার পবিত্র আত্মার পরাক্রমে সেই প্রত্যেক পরিবারকে সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো, দিয়াবলের শয়তানের সমস্ত চাতুরি থেকে রক্ষা করো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্ব আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখলাম যিশু গালিল প্রদেশে সুসমাচার প্রচার এবং তার দয়া ও অধিকারের মাধ্যমে নিজের কাজ বিশ্বস্তভাবে সম্পন্ন করেছেন। আগামী পর্বে আমরা মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় আলোচনা করব। সেখানে আমরা ছাদ দিয়ে নামানো সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির সুস্থ হওয়া এবং পাপ ক্ষমা করার বিষয়ে খ্রিস্টের সেই অধিকার রয়েছে সে সম্পর্কে জানব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, কর্ম বা কর্মকাণ্ডের সুসমাচার। আজকের প্রশ্ন, প্রভু যীশু কাদেরকে মনুষ্যধারী হিসাবে আহ্বান করেছিলেন? অপশন এ, সিমন ও তাহার ভ্রাতা আন্দ্রিয়। অপশন বি, মথি ও পিতর। অপশন সি, জিহুদা ও থোমা। অপশন ডি, লুক এবং পিতর। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা SMS-এ লিখে পাঠাবেন।